পুরো বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা যে মসজিদ আল হারামে এক ওয়াক্ত নামাজ আদায়ের আকাঙ্ক্ষায় থাকেন, সেই মসজিদে একসময় ইমামতির সুযোগ পেয়েছিলেন শায়েখ আদেল কালবানী। তার সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতে তখন মুগ্ধ হতেন সারা বিশ্বের মুসলিম উম্মাহ। কিন্তু সেই সম্মান ও মর্যাদা ধীরে ধীরে পুরোটাই হারিয়ে ফেলেছেন কালবানী। সঙ্গীত, ভিডিও গেম, এমনকি জুয়ার আসরেও পদচারণা দেখা যায় তার। এখনকার লাইফস্টাইল দেখে যেন ধর্মপ্রাণ মুসলিমের মনে হবে পথভ্রষ্ট হয়ে গেছেন কাবার সাবেক ইমাম। কিভাবে এই অধঃপতনে গেলেন কালবানী? তার পুরো নাম শায়েখ আদিল বিন সেলিম বিন সাইদ আল কালবানী আবু আবদুল্লাহ। রিয়াদের বাদশাহ খালিদ মসজিদে ইমাম, খতিব এবং মক্কার গ্র্যান্ড মসজিদ মসজিদুল হারামের খণ্ডকালীন সাবেক ইমাম। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইয়াম থেকে আগত একজন দরিদ্র অভিবাসীর পুত্র। তার বাবা সরকারি ক্লার্কের কাজ করতেন। পরিবারের আর্থিক অবস্থার কারণে আল কালবানী উচ্চ বিদ্যালয় শেষ করে সৌদি আরব এয়ারলাইন্সে চাকরি নিয়েছিলেন। চাকরির পাশাপাশি কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন ক্লাসে অংশগ্রহণ করেন। সেখান থেকে শেখেন ইসলামী জ্ঞান ও পাণ্ডিত্য। রিয়াদ এয়ারপোর্টের মসজিদ এবং কিং খালিদ মসজিদে ইমামতির সময় পুরো সৌদি আরবে পরিচিতি পান তিনি তার কোরআন তেলাওয়াত এবং মাধুর্য দিয়ে। পরবর্তীতে 2008 সালে সৌদি রাজ দরবারের আদেশে তিনি সুযোগ পান কাবার আল হারামের ইমামতি করার। সে বছর পুরো রমজান মাস কাবায় তারাবির নামাজ পড়িয়েছিলেন তিনি। তার সুমধুর কুরআন তিলাওয়াত খুব দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য মিডিয়ায়। ইমাম থাকাকালীন তিনি বলেছিলেন তার মা ছিলেন অত্যন্ত দিনদার মহিয়সী নারী। তার মা একবার তার উপর রাগান্বিত হয়ে আল্লাহর দরবারে আবেদন জানালেন, আল্লাহ তোমাকে হেদায়েত তথা সঠিক পথ দেখান, তোমাকে পবিত্র কাবা শরীফের ইমাম বানান। তিনি স্বীকার করেন যে তার মায়ের দোয়ার বরকতেই আজ পবিত্র কাবা শরীফের ইমাম হয়েছেন। তবে যে সম্মান এবং মর্যাদা তিনি পেয়েছিলেন তা হারিয়ে ফেলতেও খুব বেশি সময় নেননি কালবানী। তিনি প্রথম বিতর্কের জন্ম দিয়েছেন ইসলামে গান বাজনা সম্পূর্ণ হারাম নয় এমন ফতোয়া দেওয়ার পর। এরপর বিভিন্ন গানের আসরে উপস্থিত হতে দেখা যায় কালবানীকে। এমনকি ক্যাসিনোর মতো জুয়ার আসরেও তার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 2021 সালে তাকে নতুন রূপে দেখা যায় কমব্যাট ফিল্ড নামে একটি ভিডিও গেমের বিজ্ঞাপনে। সেখানে সামরিক পোশাকে গেমের মাঝে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন কালবানী। আল কুরআনের সূরা আলী ইমরানে বলা হয়েছে, আল্লাহ যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন। এই প্রজন্মে এর একটি জ্বলন্ত উদাহরণ হয়ে রইলেন শায়েখ কালবানী। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে কাবার ইমাম হওয়া তাকে এনে দিয়েছিল সর্বোচ্চ সম্মান, কিন্তু সেই সম্মান রাখতে পারেননি কালবানী। তার এখনকার পশ্চিমা সংস্কৃতির জীবনধারা দেখে যে কেউ বলতে বাধ্য পথভ্রষ্ট এবং ধর্মচ্যুত হয়ে গেছেন স্বয়ং কাবার সাবেক ইমাম।